এই আলাউদ্দিন জাহাদি বিশ্ব জাকের মঞ্জিল থেকে উনি লাইভে এসে নিজে ইস্তফা দিয়েছেন, কিন্তু অনেকজনে উনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছেন, উনি জাকের মঞ্জিল ছেড়ে দিয়েছেন, উনি উপবাসে মরবেন। কেন? উনি কি মসজিদের কি জারুদার ছিলেন না মুয়াজ্জিন ছিলেন? উনি যে উপবাসে মরতে হবে? উনি আলাউদ্দিন জাহাদি তো সীমাবদ্ধ জায়গার উজির নয়, উনি বিশ্ব একজন মুফাসসির কোরআন, বিশ্ব মুহাদ্দিস বলতে হবে। কোরআনের যত পুঙ্খানুপুঙ্খান আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ উনাকে দিয়েছেন। আপনি উনাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনি আপনার পরিবার নিয়ে টেনশন করেন কিভাবে আপনি চলবেন। আপনি আলাউদ্দিন জাহাদিকে নিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আলাউদ্দিন জাহাদি আপনাদেরকে কি বলেছেন এগুলো শুনেন নাই? উনি বিশ্ব জাকের মঞ্জিল ছাড়ার একটা বিষয় আছে। কেন চাললেন? উনি আপনাদের মনে হয় বোধগম্য হয় নাই, উনি বিশ্ব জাকের মঞ্জিল কেন চাললেন এটা আপনারা দিবেন, আসল রহস্যটা জানাই দিবেন। 1 নম্বর, উনি বলতেছেন আমি দরবার ছেড়ে দিয়েছি, যিনি মুর্শিদ তিনি খোদা। উনি বলতেছেন যে গান আমি যেদিন শুনেছি, যিনি মুর্শিদ তিনি খোদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। আলাউদ্দিন জাহাদি বলতেছেন এই কথা যখন আমি শুনেছি সেদিন থেকে আমি এ দরবার ত্যাগ দিয়েছি। 2 নম্বর বিষয়, এই খাড়ের মধ্যে ফালঙের মধ্যে সিজদা করতেছে। উনি বলতেছেন আপনার পীরকে যদি মহব্বত করেন সুমা দেন। কি দেন? সুমা দেন, সিজদা দিয়েন না। এটা হলো ওনার দাবি। এবং বিশেষ করে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি ধরাই দিলেন লাইভের মাধ্যমে, সেটা হলো হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালি দিতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা আলাউদ্দিন জাহাদি মাদ্দাজিল্লাহ আলী লাইভের মধ্যে বলেছেন। তো সেই জন্য যে যেখান থেকে বিশ্ব দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আলাউদ্দিন জাহাদিকে ভুল বুঝার কোনো সুযোগ নাই, কারণ উনি সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন আমাদের বুলেট, উনি আমাদের জন্য একজন রত্ন। আলাউদ্দিন জাহাদি একজন আমাদের জন্য একজন মুজাহিদ। তো সেই জন্য ওনাকে আপনারা ভুল বুঝবেন না। উনি যেগুলো বলেছেন এগুলো আমি আবার রিপিট করে বলতেছি। উনি বলতেছেন আমি যেদিন শুনেছি যিনি মুর্শিদ তিনি খোদা, সেদিন থেকে আমি দরবার ত্যাগ করেছি। ওরা কথা উড্র করতেছে না, আমি সেই জন্য ত্যাগ করেছি। দ্বিতীয় কথা হলো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালি দিচ্ছে। 3 নম্বর কথা হলো তারা পালঙের মধ্যে চেয়ারের মধ্যে সুমা না দিয়ে সিজদা দিতেছে। এগুলো হলো আমার বাণী। তো সেই জন্য অনেক জনে অনেক বাহানা দিয়েছেন, অনেক জনে লাইভ এসে আলাউদ্দিন জাহাদির বিরুদ্ধে বলতেছে উনি টাকা এমন করেছেন। এগুলো সব বানোয়াট, এগুলো মিথ্যা কথা। কারণ একজনকে নাজাহাল করার জন্য আর কিছু খুঁজে না পায়, এলমিয়ানে তো কিছু পারল না, এমনি উজুহাত দিয়ে ওনার ইজ্জতের উপর আঘাত করার কোনো সুযোগ নাই। এগুলো আপনারা সতর্ক থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আলাউদ্দিন জাহাদিকে ভুল বোঝার কোনো সুযোগ নাই। তো সেই জন্য বলতেছি আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল করক। বেদাতের ফাটি বেড়ে গেছে। কি আপনারা বাইরে আলোর জন্য পাগল হয়ে গেলেন? মিডিয়ার মধ্যে এক পাগড়ি ফিনলেন, টুবি আছে, পাঞ্জাবি আছে, জুব্ব আছে। কোনো একটা সাধারণ মানুষ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে হুজুর একটু মাজারে জিয়ারত করব, আপনি জবাব দিলেন বেদাত। কেন? হুজুর এই ফাতিহাটা করব, বেদাত। একটু কবরস্থানে গিয়ে কোরআন শরীফ পড়ব, বেদাত। আল্লাহর ওলির মাজারে যাব, বেদাত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৌলুদুর রসুল একটু করতে পারবো, বেদাত। একটু জিয়ারত, বেদাত। এই ফরজ নামাজের পর একটু সম্মিলিত মুনাজাত, বেদাত। মারা যাওয়ার পরে দোয়া, বেদাত। আরে এত বেদাতের কন্ট্রাক্টারে কেন নিলেন? এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। আরো কি বলেন? আমাদেরকে সুন্নিদেরকে আমাদেরকে ডাকে মাজার পূজারি। কেন মাজার পূজারি ডাকবেন? আমরা কি মাজারে পূজা করি? কারণ আপনার কিয়াস তো ভুল হয়েছে। আমার যা ধারণা হয় আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, যার কিয়াস যেরকম। আপনার জন্ম কি ওই মণ্ডপে হয়েছে? আপনি যে আমাদেরকে মাজার পূজারি ডাকলেন, পূজারি কাকে বলে?
যার জায়গা যার জন্ম পূজার স্থানে হয় তাকে পূজারি বলে হারদম। আমরা তো পূজারি ন। বিশ্ব নেতাদের এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে কিছু আমি নগণ্য জাহাঙ্গীর হুজুর কিছুক্ষণ কথা বলবো। আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। কিছুদিন আগে আমাদের থেকে জাতীয় নির্বাচন শেষ হলো। আস্তে আস্তে দেশ ইনশাআল্লাহ স্বাভাবিকের দিকে যাচ্ছে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা চাই হানাহানি এগুলোর থেকে আমাদের দেশটা নিরাপদ থাকুক, এটা আমরা চাই। কারণ রক্তপাত এটা ইসলামও সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। বিশেষ করে বাংলার মানুষ শান্তির থাকুক। কারণ কেননা ৩০ লক্ষ মানুষের প্রাণের বদৌলতে বাংলাদেশ, কত মায়ের ইজ্জত লুণ্ঠন হয়েছে এই বাংলাদেশটা স্বাধীন করার জন্য। তো সেজন্য এই বাংলাদেশটা যদি শান্তির থাকে, ভালো থাকে, বাংলার মানুষ যদি শান্তিতে থাকে, আমরা সবাই শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। তো সেজন্য হানাহানি নয়, যত হানাহানি করবেন, যত রেষারেষি করবেন, দেশটা অন্ধকারের দিকে চলে যাবে। তো সেজন্য আজকে বিশ্বের পরিস্থিতি এত ভালো নয়। মুসলমানের উপর কঠোর নির্যাতন নিপীড়ন চলতেছে। চেচেনিয়ার বসনিয়ার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে, নামদারি একটা জাতীয় সংঘ আছে, কিন্তু ওনারা কি করতেছে আমরা পৃথিবীর মানুষ, ওয়ার্ল্ডের মানুষ আমরা এখনো বুঝতেছি না ওদের কাজ কি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, অথচ জাতীয় সংঘ বসে বসে কি কাজ করতেছে এখনো আমাদের বোধগম্য নয়। সময়ে ব্যক্তি বিশেষে এক এক টাইমে এক এক অবস্থাতে অবস্থা হয়ে যায়। বিশ্ব পরিস্থিতির এই অবস্থা যদি স্বাভাবিক না হয়, কারণ বিশ্বের বর্তমান 57 থেকে 58টা মুসলিম কান্ট্রি দেশ আছে। এই মুসলিম কান্ট্রি দেশগুলো যদি আজকে একত্রিত হতো, বাংলার মুসলমান আজকে এভাবে নির্যাতিত নিপীড়িত আস্থা করে যেত না। আমরা শুধু মুসলমানেরা মুসলিম কান্ট্রিগুলো যদি শুধু তেলটা যদি বন্ধ করে দিই, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। প্লেন চলবে না, রেল চলবে না, দেশের গাড়ি চলবে না, কলকারখানা চলবে না। অধিকাংশ মুসলিম কান্ট্রি দেশের মধ্যে আলহামদুলিল্লাহ তেল মজুদ, কিন্তু মুসলিমেরা আমরা এক হতে পারতেছি না। মুনাফিক ইহুদি নসরা আমাদেরকে ঘিরে রাখতেছে। এটা হলো আমাদের দুঃখ। কল কবজায় পরে, তাদের প্রবণতার মধ্যে পড়ে আজকে আমরা মুসলমানেরা ধ্বংস। তো সেই জন্য এই অবস্থা যদি হয়, আল্লাহ মালুম ভবিষ্যতে আরো অনেক কিছু আমাদেরকে পোহাতে হবে। প্রিয় দেশ এবং প্রবাস ভাইরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে বলতেছি সাধারণ মানুষের কোনো দোষ নাই। আপনারা হারদম আমরা সাধারণ মানুষ এই কষ্ট পাই, আমরা সাধারণ মানুষগুলো কষ্ট পাচ্ছি। কারণ আপনারা রাজনীতি নিয়ে এক একজনে কে আসার জন্য, কেউ বসার জন্য পাগল। কিন্তু এই যে লেলের বগি আগুন জ্বালিয়ে দিল, কে দিলে এটা আমার বিষয় না। হে ছোট মাসুম বাচ্চা সহ এত মানুষ যে মারা গেল, এগুলোর দায়ভার কে নেবে? আমাদের বিষয় হলো এটা। কেউ চেয়ারে বসার জন্য আর কেউ যাওয়ার জন্য
পাগল হয়ে গেলেন, এটা আমাদের কোনো বিষয় ছিল না। কিন্তু আপনারা যে লেলের বগির মধ্যে যে আগুন জ্বালাই দিলেন, গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিলেন, পথের মধ্যে গাড়ি ভাঙতেছেন, বাড়িঘর নষ্ট করতেছেন, আগুন জ্বালাই দিলেন, এগুলোর দায়ভার তো আমরা নিব না। এত কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মানুষের প্রাণের বদৌলতে, কেন করবেন আপনারা এগুলো? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাংলার মানুষকে যেন শান্তিতে রাখে। বিশেষ করে মাননীয় সরকার বাহাদুরকেও বলতে চাই, বর্তমান যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চলতেছে, সাধারণ মানুষ যখন পেটের মধ্যে ভাত পড়বে, খানাগুলো যখন পাইবেন, শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেশ অনেক উন্নত হয়েছে ইনশাআল্লাহ, এটার জন্য ধন্যবাদ। তো সেই জন্য আজকে যেই অবস্থা, যেই পরিস্থিতি আমরা দেখতেছি, এটা যেন ইনশাআল্লাহ শান্ত হয়, বাংলার মানুষ যেন শান্তির থাকে। 30 লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশের এই নিয়ামতগুলো যেন আমরা ভোগ করতে পারি। এই রক্ত ভেজা এই দেশ, আমাদের গায়কেরা হারদম বলে, এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। একই সুরে আমি বলতেছি, তাদের এই সাগর, রক্তের বন্যা, রক্তের মহাসাগর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর নয় হানাহানি, আর নয় হানাহানি, এটা নোংরামি। এগুলা বর্তমান যে রাজনীতি চলতেছে, এগুলো নোংরামি রাজনীতি ছাড়া আর কিছু নয়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। তো বিশেষ করে এটা হলো বর্তমান দেশ এবং বিশ্ব নেতাদের পরিস্থিতি। বিশ্ব নেতারা বিশ্বের পরাশক্তিগুলো অন্ধের মতো চোখ খুলে তাকিয়ে আছে। এভাবে মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে, ফিলিস্তিনের ভাইদেরকে তো অত্যাচার করতেছে, রাতের মধ্যে বোমা মারতেছে, মসজিদ মাদ্রাসা সবগুলো উড়াই দিচ্ছে, মন্দির মসজিদ একটাও রাখতেছে না, শেষ করে দিতেছে। বিশ্বের পরাশক্তিগুলো সব চোখ বন্ধ, চোখগুলো চোখ বন্ধর মতো সবাই বসে আছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়, এটা আমাদের জন্য বড়ই লজ্জা। বিশেষ করে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, ভাইদের প্রতি অনুরোধ, আমার রসুল পাকের ভবিষ্যৎবাণী, একদিন মুসলমান এক হবে, একদিন মুসলিম সব মুসলমান এক হবে, কালমার পতাকা ঘরে ঘরে ইনশাআল্লাহ উঠতে থাকবে। একদিন মুসলমানেরা এই বিশ্ব একদিন শাসন করবে আলহামদুলিল্লাহ। সেজন্য আজকে বিশ্ব পরিমণ্ডলে বিশ্ব নেতা যারা হবে, এরা অনেক ত্যাগ তিতিক্ষা জুলুমের মাধ্যমে হয়, কিন্তু হওয়ার পরে মানুষকে অনেক আশ্বাস দেয়। আশ্বাস দেওয়ার পরে যখন মসনদে বসে, তখন সবগুলো দুলুস্যাৎ হয়ে যায়, মুহূর্তের মধ্যে ভুলে যায়। তো সেই জন্য সবার, প্রত্যেক ধর্মের মুখে একটাই বাণী, শান্তির বাণী। আমরা দুনিয়াকে শান্তি দেব, দেশকে শান্তি দেব, পরিবারকে শান্তি দেব, সমাজকে শান্তি দেব। কিন্তু যখন সমাজে জাগার মধ্যে যখন বসে যায়, তখন মানুষ স্থির আর থাকতে পারে না, তখন এক একজনের উপর জুলুম করা শুরু করে। এটা কোনো ধর্মই সমর্থন করে না, কোনো মুসলমানই সমর্থন করে না। তো এগুলো আমরা চাই না। আল্লাহ এগুলোর থেকে বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত জাতিকে আল্লাহ হেফাজত করুক, আমিন। বিশেষ করে বর্তমান চলমান পরিস্থিতি, যারা মাননীয় সরকার বাহাদুর সরকার গঠন করবেন, তাদেরকে বলতেছি, আমরা আপনাদের কাছে দুনিয়াদারি চাই না, দ্বন্দ্বলত চাই না, শুধু ডাল ভাত দিয়ে শান্তি মজিব, শান্তি অনুপাতে আমরা যেন দেশের মানুষগুলো যেন বাঁচতে পারি, সেই সুযোগটা একটু করে দিবেন। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির থেকে যদি আলহামদুলিল্লাহ মানুষের একটু, সাধারণ মানুষের, দিনমজুর, ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, সাধারণ মানুষের, দিনমজুর মানুষের যদি একটু লাগামের ভিতর যখন আসে আলহামদুলিল্লাহ,
তাহলে সারা দেশটা নিরাপদ এবং শান্তিতে থাকবে, খেয়ে পরে বাঁচতে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো দেশের পরিস্থিতি। পরিস্থিতিটা সুন্দর হয়ে গেলে দেশটা সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশ বিশ্বের একটা মডেল। সেজন্য মাননীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের বাংলার মানুষ প্রায় 90-92% মানুষ মুসলমান। তো মুসলমানিয়ত থাকতে হলে মুসলমানের ভিতর যদি একত্রিত হতে চান, তাহলে আপনারা আর হানাহানি নয়। হানাহানি বর্তমান আপনারা একজন করতেছেন, আমরাও করতেছি। এই হলো আমাদের একটা পরিস্থিতি বর্তমানের। আপনারা করতেছেন, আমরা করতেছি। একজন বলে আল মুসলিম আল মুসলিম, আমরা সব মুসলমান ভাই ভাই। বিশ্বের কোনো প্রান্তে, মাশরিক মাগরিব আইমান আইসার, বিশ্বের কোনো প্রান্তে যদি কোনো মুসলমানের উপর যদি আঘাত হয়, এই প্রান্তের মুসলমানকে কবর হতে হবে, আঘাত লাগতে হবে। এটা হলো মুসলমানের একটা কানুন। আজকে মুসলিমের ঐক্যটা চলে গেছে। সেই জন্য আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা লাঞ্ছনা ভোগ করতেছি, বেইজ্জত হতেছি। কিন্তু আর হানাহানি নয়, ঠাট্টা বিদ্রুপ নয়। আপনার ভালো লাগে না, আপনি করবেন না। যদি আপনি ফতোয়া শুরু করে দেন, কাজটা হলো মাসালাগত দ্বন্দ্ব, সামান্য দ্বন্দ্ব নিয়ে যদি যুদ্ধ করতে করতে একজনে মেরে ফেলি, তাহলে এটা কোনো আর কাজ হলো না, এটা কোনো কিছুই হলো না। এটা দুঃখের সাথে বলতে হয়। যেমন বিভিন্ন জায়গায় বিশ্বের রন্দরে কোন জায়গায় আল্লাহর ওলির মাজার নাই, নবীদের মাজার নাই, কিন্তু একটা দল আছে আল্লাহর ওলির মাজার যেখানে দেখবেন, নবীদের মাজার যেখানে দেখবেন, রওজা মোবারক যেখানে দেখবেন, আপনারা সেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিবেন। না, এটা আপনাদের ভুল। সম্মানীওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুনিয়ার সম্মান দেয় নাই, দুনিয়ার থেকে যাওয়ার পরেও তাদের সম্মান আজীবন বহাল থাকবে। কারণ আল আম্বিয়া ওয়া হিয়াউন, প্রত্যেক নবীরা রওজা মুবারকে জিন্দা এবং টাইমলি নামাজ আদায় করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত থেকে টাইমলি তাদের রওজা মুবারকে খাবারগুলো চলে আসে। তো সেই জন্য আমরা অনেক সময়ে দাড়ি টুপি ফাগরিওয়ালা বক্তাদের থেকে শুনি, ভাইরাল হওয়ার জন্য বলতে থাকে নবীরা মরে গেছে, ফসে গেছে, গলে গেছে। নবীরা গলে গেছে, ফসে গেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় বিয়াদবি, এগুলো আমরা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। এটা বিয়াদবি ছাড়া আর কিছু নয়। আল্লাহর কোরআনে দলিল করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আমার বন্ধু হবে, ওলি আল্লাহ হবে, তাদের কবরে, হাসরে, ফুলসারাতে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই। ইন্তেকাল মানে ট্রান্সফার। তারা নিজের এগত থেকে খবরের জগতে তারা ট্রান্সফার হয়েছেন, তারা আজীবন জিন্দা। ওলি আল্লাহর সাথে মস্করা নাই, বেয়াদবি নাই। বেয়াদবি করবেন, বেইজ্জত হবেন। আর যদি ইজ্জত করবেন, আজীবন আপনি মারা যাওয়ার পরেও ইজ্জত করবেন। এটাই হলো স্বাভাবিক। আমাদের বেদাতের ফাটি বেড়ে গেছে। কি আপনারা বাইরে আলোর জন্য পাগল হয়ে গেলেন? মিডিয়ার মধ্যে এক পাগড়ি ফিনলেন, টুবি আছে, পাঞ্জাবি আছে, জুব্ব আছে। কোনো একটা সাধারণ মানুষ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, হুজুর একটু মাজারে জিয়ারত করব, আপনি জবাব দিলেন বেদাত। কেন? হুজুর এই ফাতিহাটা করব, বেদাত। একটু কবরস্থানে গিয়ে কোরআন শরীফ পড়ব, বেদাত। আল্লাহর ওলির মাজারে যাব, বেদাত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৌলুদুর রসুল একটু করতে পারবো, বেদাত। একটু জিয়ারত, বেদাত। এই ফরজ নামাজের পর একটু সম্মিলিত মুনাজাত, বেদাত। মারা যাওয়ার পরে দোয়া, বেদাত। আরে এত বেদাতের কন্ট্রাক্টারি কেন নিলেন?
এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। আরো কি বলেন, আমাদেরকে সুন্নিদেরকে আমাদেরকে ডাকে মাজার পূজারি। কেন মাজার পূজারি ডাকবেন? আমরা কি মাজারে পূজা করি? কারণ আপনার কিয়াস তো ভুল হয়েছে। আমার যা ধারণা হয়, আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, যার কিয়াস যেরকম। আপনার জন্ম কি ওই মণ্ডপে হয়েছে? আপনি যে আমাদেরকে মাজার পূজারি ডাকলেন, পূজারি কাকে বলে? যার জায়গা, যার জন্ম পূজার স্থানে হয় তাকে পূজারি বলে হারদম। আমরা তো পূজারি ন, আমরা আল্লাহর বন্ধুদের আশেক, ওলি আল্লাহর আশেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। একজন হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা রাখবেন আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আর একজন ব্যক্তি সুদ, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আজকের রন্দরে রন্দরে বাংলার ঘরে ঘরে যে ব্যক্তি বিশ্বের রন্দরে রন্দরে সুদ ঢুকাই দিল, সুদ মুসলমান, তার জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আর বিশেষ করে বর্তমানে আরেকটা সম্প্রীতি আমরা মিডিয়ার মাধ্যমে ইউটিউব ফেসবুকে দেখতেছি, মা বাপের উপর অত্যাচার, মা বাপের উপর জুলুম করতেছে সম্পদের জন্য, টাকার জন্য, ব্যাংকের টাকার জন্য। মা বাপের খেদমত তো নাই নাই। কত কষ্ট করে মা বাপ ছেলে মেয়েদেরকে লালন পালন করলো, মানুষ করলো। আজকে মা বাপ আজকে ছেলে মেয়ের ভয়ে মা বাপ ঘর থেকে পালিয়েছে, এমনকি মা বাপের শরীর বুঝে আঘাত করে। এরকম মির্জাফর কতগুলো ছেলে তৈয়ার হয়েছে। ধিক্কার জানাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি আল্লাহর ফরজস্থান হলো তোমাদের মা বাপ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার রাসূল পাক বলেছেন, মা বাপ বেহেশত, মা বাপ জাহান্নাম। ইজ্জত করলে জান্নাত, বেইজ্জত করলে জাহান্নাম। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, হজ করে আসলেন 10 লাখ টাকা দিয়ে, কবুল হয় নাই সন্দেহ আছে। কেন? টাকার মধ্যে হারামের পয়সা আছে, কিন্তু ঘুষের পয়সা আছে, সুদের পয়সা আছে, জুলুমের টাকা আছে। কিন্তু আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কোনো ছেলে যদি মহব্বত নজরে একবার মা বাপের চেহারা দেখলো, আমার রসুল বলে কবুল হয়েছে একটা হজের সব তাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার দেখে তাহলে আল্লাহর রহমতের অভাব নাই, 100 বার দেখলে 100 বার আল্লাহ হজের সওয়াব এত বড়। তো সেই জন্য মা বাপের উপর জুলুম নয়। কোনো ব্যক্তি মা বাপের উপর জুলুম করে সুখী হতে পারে নাই। কোনো ব্যক্তি মা বাপের উপর আঘাত করে সুখী হতে পারে নাই। তো সেই জন্য মা বাপের উপর আর আঘাত নয়। বিশেষ করে এই দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন, অনেক প্রবাসী ভাইয়েরা রাতে যখন ঘুমাতে যায় বালুস ভিজে যায়, মা বাপের জন্য কাঁদতে থাকে। বালুস ভিজে যায় প্রবাসী ভাইদের কান্দনে, মা বাপকে এক নজর দেখার জন্য, মা বাপকে এক নজর দেখার জন্য বালুস ভিজে যায়। আজকে আমরা যে হালতে আছি, অনেক সুখে, অনেক শান্তিতে, আলহামদুলিল্লাহ। দোয়া নেন, দোয়ায়ে মানুষের অনেক কিছু হয়। পৃথিবীর ইতিহাস ঘাটেন, যত আল্লাহর ওলি হয়েছেন অধিকাংশ আল্লাহর ওলি দোয়া নিয়েছেন, দোয়ার দ্বারা অনেক উপরে উঠেছেন। সুলতানুল আরফিন খাজা বাইজিদ বুজদামি রহমতুল্লাহ আলাই, উনিও মায়ের দোয়ায়, হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা উনিও মায়ের দোয়ায়, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মায়ের দোয়ায়। মা দোয়াইটা বহুত অনেক। তো মা বাপ থেকে দোয়া নিবেন, মহব্বত করবেন। কারণ এগুলো যদি মহব্বত ছেড়ে দেন তাহলে আপনার জীবন অন্ধকার, জীবন অন্ধকার। আর বিশেষ করে পরিবার সংসার যারা করেছেন, অনেক স্বামীরা বউর উপর অত্যাচার করে, নির্যাতন নিপীড়ন। নয় নয়, এটা আপনি বাঁধিয়ে আনেন নাই, বিবিয়ে এনেছেন। বউর উপর কেন নির্যাতন করবেন?
কেন নির্যাতন করবেন? এটা তো বড়ই অপরাধ, এটা বড়ই অপরাধ। বউ এনেছেন আপনার অর্ধাঙ্গিনী, যদি মিল মহব্বতে থাকেন, স্বামী স্ত্রী তোলায় তোলায় দাম। আমার রসুল পাক বলেছেন কিয়ামতের দিন স্বামী স্ত্রী একসাথে থাকবে, একজনকে একজনে দেখে 40 দিন পর্যন্ত 40 বছর পর্যন্ত একজনের চেহারা একজনে থাকাই থাকবেন, এরকম একটা অবস্থা। তো সেই জন্য পরিবার যদি সুখে থাকে, আপনি সারা রাজ্য জয় করে আসলেন, পরিবারের মধ্যে অন্ধকার, তো ওই সারা পৃথিবী জয় করে আসলেন, পরিবারের মধ্যে অন্ধকার, সেই অবস্থা যদি হয় তাহলে আপনার জয়টা ব্যর্থ হয়ে গেল, আপনি পরাজিত একজন ব্যক্তি। তো সেই জন্য একজনকে একজন বিশ্বাস করতে হবে, একজনের উপর একজন মহব্বত থাকতে হবে। অর্ধাঙ্গিনী কি নয়, কারোর উপর কেউ সন্দেহ করার সুযোগ নাই। মহব্বতের জরিয়া এটা হারদম হারক্ত রাখতে হবে। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, অনেক প্রবাসীর স্ত্রীরা আছে, স্বামীরা কত কষ্ট করে বিদেশের জমিনে, কিন্তু সময় দেখতেছি দেশের এই মা বোনদের স্বামীর প্রতি এত আগ্রহ নাই, অনীহা প্রকাশ করে না। এক একজন যে আপনাদের জন্য, আপনার সংসারের জন্য ওরা এত যে কষ্ট করতেছেন, এটা বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ আমাদের সেগুলো আমল করার তৌফিক দান করক, আমিন। বিশেষ করে আজকের যেই পরিস্থিতি বাংলার জমিনে, বিশ্বের জমিনে, আল্লাহ শান্তি কামনা করতেছি। এবং আমি জাহাঙ্গীর হুজুরকেও দোয়া করবেন। আজকে আমাদের যেই মিডিয়াগুলো এখানে এসেছেন, বিশেষ করে জাহাঙ্গীর হুজুর চ্যানেল, আপনারা যাকে হারদম লাইভের মধ্যে দেখেন, আর দরবারে জাহাঙ্গীরিয়া এবং জাহাঙ্গীর হুজুর দরবার, আমাদের বিশেষ করে MBN আনাস চ্যানেল, আরেকটা জাহাঙ্গীর হুজুর ওয়াস মিডিয়া। আলহামদুলিল্লাহ যথেষ্ট আশেকেরা তারা খুলেছেন, আলহামদুলিল্লাহ। ওই বিশেষ করে ওই দরবার একটা জাহাঙ্গীরিয়া আর একটা দরবার জাহাঙ্গীর হুজুর দরবার, আলহামদুলিল্লাহ। ভয়েস অফ জাহাঙ্গীর হুজুর, বিভিন্ন আশেকেরা, এগুলো আমাদের উদীয়মান ছেলেরা, যেগুলো আমার দরবারের অনুসারী, খাদেম ইনশাল্লাহ, তারা সবাই এই মহব্বত করে। তো শাহ জামাল HD মিডিয়া খুব সুন্দর, তাদের গঠনমূলক ছাড়া, তাকেও ধন্যবাদ জানাই। আনাস চ্যানেল বিডি মারহাবা, শুকরিয়া জানাই। ভয়েস অফ জাহাঙ্গীর হুজুর এবং জাহাঙ্গীর হুজুর দরবারে জাহাঙ্গীরিয়া, জাহাঙ্গীর হুজুর দরবার, বিভিন্ন আমাদের এই দরবারের ছেলেরা এগুলো খুলেছে। MBN মানে মাইতো বিমারের নবী হো। বিশেষ করে আপনারা যেখান থেকে লাইভ থেকে দেখতেছেন, আমাদের ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির নামে ওই মাইতো বিমারে নবী হো এই নামের উপর MBN চ্যানেলটাও আপনারা দেখবেন। এগুলো সুন্নিয়তের কাজ করতেছে, এগুলো সুন্নিয়তের কাজ করতেছে। আপনার যে মুখে দাঁড়ি নাই, আসাইসা মাদার গাছ, আলাউদ্দিন জেহাদি যদি প্রস্রাব করে দেয় স্রোতের সাথে, আপনি কি সাঁতার কেটে উঠতে পারবেন? এই জ্ঞান আপনার আছে? আপনি যে আলাউদ্দিন জেহাদিকে নিয়ে মস্করা করতেছেন, আলাউদ্দিন জেহাদি এটা একটা মহাসাগর। আলহামদুলিল্লাহ, বাতিলকে জবাব দেওয়ার জন্য তৎক্ষণাৎ কিতাবি জবাব দেওয়ার জন্য একজন বাংলাদেশে একজন আলাউদ্দিন জেহাদি যথেষ্ট। তো বিশেষ করে এই আলাউদ্দিন জেহাদিকে নিয়ে মস্করা করার কোনো সুযোগ নাই। আলাউদ্দিন জেহাদি এটা শুধু একটা সীমাবদ্ধ জায়গা হুজুর নয়, এটা বিশ্ব পরিমণ্ডলের একজন জবাব দেওয়ার একজন হুজুর, আল্লামা মুফতি আলাউদ্দিন জেহাদি। ওনাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনাকে মহব্বত করি, আমি ওনাকে অন্তর থেকে মহব্বত করি ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমার অতি প্রিয় আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর ভাই, আমি ওনাকেও অন্তর থেকেও
মহব্বত করি। আল্লাহ ওনাদেরকেও কবুল করক, আমিন। ওনাদের তাসাউফের যে খেদমত বর্তমান, যেগুলো প্রয়োজনীয়, যেগুলো মানুষের অন্তরে এই হৃদয় স্পর্শ করে, এরকম ওয়াজগুলো বর্তমানে তারা দিতেছে। আমরাও যেন তাদের সহবত নিয়ে কিছু আপনাদেরকেও যেন ওসিহত এবং নসিহত করতে পারি মতো আল্লাহ তৌফিক দান করক। বিশেষ করে এই আলাউদ্দিন জেহাদি বিশ্ব জাকের মঞ্জিল থেকে উনি লাইভে এসে নিজে ইস্তফা দিয়েছেন, কিন্তু অনেকজনে উনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছেন। উনি জাকের মঞ্জিল ছেড়ে দিয়েছেন, উনি উপবাসে মরবেন। কেন? উনি কি মসজিদের কি জারুদার ছিলেন না মুয়াজ্জিন ছিলেন? উনি যে উপবাসে মরতে হবে? উনি আলাউদ্দিন জেহাদি তো সীমাবদ্ধ জায়গার উজির নয়, উনি বিশ্ব একজন মুফাসসির কোরআন, বিশ্ব মুহাদ্দিস বলতে হবে। কোরআনের যত পুঙ্খানুপুঙ্খান আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ উনাকে দিয়েছেন। আপনি উনাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনি আপনার পরিবার নিয়ে টেনশন করেন কিভাবে আপনি চলবেন। আপনি আলাউদ্দিন জেহাদিকে নিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আলাউদ্দিন জেহাদি আপনাদেরকে কি বলেছেন এগুলো শুনেন নাই? উনি বিশ্ব জাকের মঞ্জিল ছাড়ার একটা বিষয় আছে। কেন ছাড়লেন? উনি আপনাদের মনে হয় বোধগম্য হয় নাই, উনি বিশ্ব জাকের মঞ্জিল কেন চাললেন এটা আপনারা দিবেন, আসল রহস্যটা জানাই দিবেন। 1 নম্বর, উনি বলতেছেন আমি দরবার ছেড়ে দিয়েছি, যিনি মুর্শিদ তিনি খোদা। উনি বলতেছেন যে গান আমি যেদিন শুনেছি, যিনি মুর্শিদ তিনি খোদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। আলাউদ্দিন জেহাদি বলতেছেন এই কথা যখন আমি শুনেছি, সেদিন থেকে আমি এ দরবার ত্যাগ দিয়েছি। 2 নম্বর বিষয়, এই খাড়ের মধ্যে ফালঙের মধ্যে সিজদা করতেছে। উনি বলতেছেন আপনার পীরকে যদি মহব্বত করেন সুমা দেন। কি দেন? সুমা দেন, সিজদা দিয়েন না। এটা হলো ওনার দাবি। এবং বিশেষ করে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি ধরাই দিলেন লাইভের মাধ্যমে, সেটা হলো হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালি দিতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা আলাউদ্দিন জেহাদি মাদ্দাজিল্লাহ আলী লাইভের মধ্যে বলেছেন। তো সেই জন্য যেখান থেকে বিশ্ব দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আলাউদ্দিন জেহাদিকে ভুল বুঝার কোনো সুযোগ নাই। কারণ উনি সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন আমাদের বুলেট, উনি আমাদের জন্য একজন রত্ন। আলাউদ্দিন জেহাদি একজন আমাদের জন্য একজন মুজাহিদ। তো সেজন্য ওনাকে আপনারা ভুল বুঝবেন না। উনি যেগুলো বলেছেন এগুলো আমি আবার রিপিট করে বলতেছি। উনি বলতেছেন আমি যেদিন শুনেছি যিনি মুর্শিদ তিনি খোদা, সেদিন থেকে আমি দরবার ত্যাগ করেছি। ওরা কথা উড্র করতেছে না, আমি সেই জন্য ত্যাগ করেছি। দ্বিতীয় কথা হলো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালি দিচ্ছে। 3 নম্বর কথা হলো তারা ফালঙের মধ্যে চেয়ারের মধ্যে সুমা না দিয়ে সিজদা দিতেছে। এগুলো হলো আমার বাণী। তো সেই জন্য অনেক জনে অনেক বাহানা দিয়েছেন। অনেক জনে লাইভে এসে আলাউদ্দিন জেহাদির বিরুদ্ধে বলতেছে উনি টাকা এমন করেছেন। এগুলো সব বানোয়াট, এগুলো মিথ্যা কথা। কারণ একজনকে নাজাহাল করার জন্য আর কিছু খুঁজে না পায়, এলমিয়ানে তো কিছু পারলো না, এমনি উজুহাত দিয়ে ওনার ইজ্জতের উপর আঘাত করার কোনো সুযোগ নাই। এগুলো আপনারা সতর্ক থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আলাউদ্দিন জেহাদিকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। তো সেই জন্য বলতেছি আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল করক। দরবারে জাহাঙ্গীরিয়ার জন্য দোয়া করবেন, আমি জাহাঙ্গীর হুজুরের জন্য দোয়া করবেন, মিডিয়ার ভাইদের জন্য দোয়া করতেছি। আল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য দোয়া করতেছি। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহুম্মা আনজির রহমাতা ওয়াল বারাকাতা ওয়াত তিজারাতা ওয়াল আমালা ওয়াদ দাওলাতা ওয়াল ইজ্জাতা ওয়াল